প্রিয় নেতাজি, অনেকদিন ধরে তোমাকে চিঠি লিখবো ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম সেখানেও তুমি, বাবার গল্পে তোমারই বীরত্ব। এসবের মধ্যে থাকতে থাকতে আমিও কেমন একটা হয়ে গেলাম। বাবা বলতেন ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে থাকতে থাকতে আমিও কেমন একটা ঘোরের মধ্যে ছিলাম। ভাবতাম আর একবার যদি তোমাকে পেতাম। দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন কারো ছিল না। এখনো কারো আছে কি? তুমি চলে যাবার পর দেশে কত কমিশন বসেছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। কোনো পীর, কোনো দয়ালু, কোনো সন্ত বৃদ্ধকে দেখে সবাই ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তুমি তো শুধু বসু বাড়ি নয়, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার শুভ্রতা কালোকে সাদা করে। সেই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি ফিরে আসবে, কিন্তু ফিরে আসুনি। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলেম অনেক কলি খুঁজি। তুমি এখন বিমানবন্দরে, রিসার্চ ইউরোতে, এমনকি ছেলের নামকরণেও। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে কাটায়। ছেলেরা, তারা তো দেশ বিদেশের খবরই বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলিলিন, বন্যা হয়ে চারিদিকে ভাসিয়ে দেয়। এখনো রেনকোজিতে শুয়ে থাকবে? আজ যখন ঘাড়ের ওপর AK-47 দীর্ঘ নিঃশ্বাস, তখন শোনাও তোমার সেই আওয়াজ। মেয়েরা দৌড়ে এসে বলবেন, মা মা, উনি আসতেছেন। পাশের বাড়ির মেসোমশাই জানলা ধরে ডাকবেন, বৌমা বৌমা, আমি বলিনি উনি ফিরে আসবেন? জানলা ধরে দাঁড়াবে মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, বাঁ চোখে জল। নদী হবে উত্তাল, নৌকা বেসামাল। পরাণ মাঝিও চিৎকার করে বলে উঠবেন, উনি আসতেছেন, উনি আসতেছেন, উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি আসছেন। তোমার জন্মদিনের মুহূর্তে তোমাকে লেখা চিঠি। ভালো থেকো নেতাজি, প্রণাম নিও। ভালো থেকো নেতাজি, প্রণাম নিও।